এদিকে তীব্র শীতে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, ঠান্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? যেমনটি বলছিলেন যে আসলে ঠান্ডা 5 দিন ধরে উত্তরের লালমনিরহাটের জন্য কনকনে ঠান্ডায় মানুষের জনজীবন কিন্তু বিপর্যয় হয়ে পড়েছে। পাশাপাশি বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কিন্তু একদম কাতর হয়ে গেছে, অনেকে অসুস্থ হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা দেখাতে পাচ্ছি যে একজন বৃদ্ধ এসেছেন এই হাসপাতালেতে জরুরি বিভাগে এবং সে কিন্তু গত রাত থেকে ডায়রিয়া এবং শ্বাসকষ্টে ভুগছেন এবং ইনি জরুরি বিভাগে আসছেন তার চিকিৎসা নিতে নিচ্ছেন। এবং আমরা যদি একটু দেখাই যে জরুরি বিভাগে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। অনেকেই কিন্তু ইনডোরে চিকিৎসা নিচ্ছেন, অনেকে আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। এবং পাশাপাশি আমরা খবর নিয়েছি আজকে কিন্তু দুপুরের সূর্যের আলো দেখা মিললেই অত্র এলাকায় তিস্তা ধরলা নদীর চর এলাকার মানুষের কিন্তু স্বস্তি ফিরেছে, মানুষ কিন্তু নির্বিঘ্নে চলছে। আগামীতে আবারও শৈত্যপ্রবাহ রয়েছে বলে আবহাওয়া অফিস এমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। রবিউল, ধন্যবাদ আপনাকে।